সিমা গুয়াং একটি পাথর তুলে নিয়ে পাত্রটা ভাঙতে যাচ্ছিল। স্টেজের নিচে থাকা শিক্ষকরা আর বাকি ছাত্ররা হাততালি দিয়ে তাকে উৎসাহ করতে লাগলো, কিন্তু হঠাৎ তার কানে ভেসে এলো বাঁচাও বাঁচাও চিৎকার। একদিকে তার নাটকে পারফর্ম করার দারুণ এক সুযোগ ছিল, আর অন্যদিকে কেউ একজন বিপদে পড়েছে। এই অভিনয়ের সুযোগ পাওয়াটা কিন্তু মোটেও সহজ ছিল না। ঠিক যখন সে পাত্রটা ভাঙতে যাবে, সাহায্যের সেই করুণ ডাক বারবার তার কানে বাজতে লাগলো। এরপর সে তার সেই অমূল্য সুযোগের মায়া ত্যাগ করে বিশাল পাথরটা কোলে নিয়ে সোজা দৌড়ে গেল স্টোর রুমের দরজার দিকে। হঠাৎ তার এই কাণ্ড দেখে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই তো অবাক হয়ে গেল, আর ওই পাথরটা দিয়ে ধরাম ধরাম করে দরজায় আঘাত করতে শুরু করলো। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল, আমি বাড়ি যাব। ঘটনা হলো তার সহপাঠী লি স্টোর রুমের ভেতরে আটকা পড়েছিল, আর সেখানে ছিল একটি বিষাক্ত মাকড়সা। দরজা খুলতেই তাড়াতাড়ি করে ভেতরে ছুটে গেল, কিন্তু লি তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে সোজা দৌড়ে গিয়ে শিক্ষকের বুকে ঝাঁপিয়ে পড়ল। সহপাঠী নিরাপদে আছে দেখে মাটিতে বসে পড়ল। তাড়াতাড়ি বাড়ি চলো। এরপর মি শিয়াওচুয়ানের বীরত্বের জন্য সহপাঠীরা চারপাশ থেকে করতালি দিতে শুরু করলো। লিলি বলল, মি শিয়াওচুয়ান, তোমাকে অনেক ধন্যবাদ। লিলির মুখে এই মিষ্টি ধন্যবাদ শুনে তার মন খুশি হয়ে গেল। যদিও তারা সারা দিন একে অপরের সাথে ঝগড়াঝাটি করত, কিন্তু বিপদের সময় সে ঠিকই তাকে বাঁচাতে ছুটে গেছে। একেই তো বলে সত্যিকারের বন্ধু।